ইসকনের প্রধান কেন্দ্র নবদ্বীপ মায়াপুরে পালিত হলো ২৭তম গীতা জয়ন্তী মহোৎসব। এই উপস্থিত হলেন এই অনুষ্ঠানে দেশ বিদেশের কয়েক হাজার ভক্ত। কেউ মোবাইলে ফোন নিয়ে পড়ছেন গীতা, কেউ বা বইয়ের দিকে পড়ছেন গীতা। এমনভাবেই কয়েক হাজার মানুষের উপস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবছরে ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর মহাসমারোহে যথাযথ মর্যাদার সঙ্গে পালন হলো ২৭তম এই গীতা জয়ন্তী মহোৎসব। ১৭ থেকে ২৩শে ডিসেম্বর ২০২৩ শনিবার ৭ দিনব্যাপী এই উপস্থিত থাকলেন অনুষ্ঠানে দেশ বিদেশের কয়েক হাজার ভক্ত। শ্রীধাম মায়াপুরে এখন বিশ্ববাসীর কাছে জ্ঞান আহরণের অন্যতম পীঠস্থান হয়ে উঠেছে। ভক্তি বেদান্ত গীতা একাডেমি ভারতবর্ষে বিশেষত বাংলা, ইংরেজি, হিন্দি ভাষায় গীতা স্টাডি কোর্সের মাধ্যমে শ্রীল প্রভুপাদের গীতা ও ভাগবত পড়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছে। শনিবার থেকে কয়েক হাজার ভক্ত সমাগমে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই মাঙ্গলিক অনুষ্ঠান। এ নিয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। মায়াপুরে পালিত হলো ২৭তম গীতা জয়ন্তী মহোৎসব। এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। ত্রয়োদশ অধ্যায় আছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ। এই অধ্যায়ের প্রারম্ভে অর্জুন ৬টি প্রশ্ন সব শ্লোকগুলো পাঠ করা হবে, প্রত্যেকবারই হয়। তো আপনাদের সবার নিমন্ত্রণ, আপনার মায়াপুরে আসেন আর গীতা পাঠ করুন আর আনন্দ উপভোগ করুন। আমি বাংলাদেশ থেকে আসছি। এটা হচ্ছে আজকের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সে গীতার জ্ঞান দিয়েছিল, দ্বারা সবাই আলোকিত হতে পারবে। এটা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত অমৃত বাণী। তো এই গীতার জ্ঞানের দ্বারা মানুষ সুসংবদ্ধ সুন্দরভাবে জ্ঞান জীবন পরিচালনা করতে, কোনো মারামারি হাঙ্গামা দাঙ্গা হতে পারে না এই গীতার জ্ঞান মেনে চললে। তো সুতরাং গীতার জ্ঞানে আলোকিত হয়ে আমরা যদি সমাজ ব্যবস্থা, রাজনীতিক, ধর্ম সব নির্বিশেষে সবার জন্য এই গীতার জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। গীতা তো আসলে সবার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান অর্জনের মাধ্যমে সবার জন্য দিয়েছে। এটা সবাই পড়ে যাতে সবাই উপকৃত হতে পারে, এই জন্য। বহুদিন ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে ৭ দিনব্যাপী গীতা জয়ন্তী পালন করা হচ্ছে। আজ এই দিনে কুরুক্ষেত্রে রণাঙ্গনে অমিত শক্তিশালী ধনুর্ধর অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ ৫,১৫৬ বৎসর পূর্বে যে জ্ঞানগর্ভ উপদেশ দান করেছিলেন হতাশাগ্রস্ত অর্জুনকে, সেই জ্ঞানগর্ভ কথোপকথনই গীতা এবং গীতার আলোকে বিশ্ববাসীর হৃদয়কে উদ্ভাসিত এবং হতাশাগ্রস্ত বর্তমান যে সমাজ এবং ছাত্র সমাজ, ভক্তি বেদান্ত গীতা একাডেমির পাঠরত ছাত্রদের মনোবল বৃদ্ধির জন্য এই অনুষ্ঠানের সূচনা এবং ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ দান মানব কল্যাণের জন্য এই গীতা। সুতরাং সকলেরই গীতা পাঠ করা জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিকতার ঊর্ধ্বে উঠে অবশ্য প্রয়োজন।